আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। এখন যারা দেখছেন এবং পরবর্তীতে যারা লাইভটি রিপ্লে দেখবেন সবাইকে লাইভ ওয়েলকাম জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে নতুন দুজন মুখ নিয়ে চলে আসলাম, নতুন দুজন বিজনেস পার্টনারকে নিয়ে। আপুরা আমার সাথে জয়েন হয়েছে ফ্রম ইউকে থেকে অ্যান্ড ডেনমার্ক থেকে। প্রথমে আপুদের কাছে যাওয়ার আগে একটু আমি আমার পরিচয়টা দিই। আমি আঁখি আক্তার। আমি বর্তমানে কানাডাতে বসবাস করছি আমার পরিবার নিয়ে। আমি একজন ফুল টাইম মম এবং একজন প্রাউড ডিজিটাল বিজনেস ওনার। আলহামদুলিল্লাহ আমি এই বিজনেসটি করতেছি। প্রথমত আপু আপনাদের সবাইকে লাইভ ওয়েলকাম জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আপনাদের মূল্যবান সময়টি আমাকে দিচ্ছেন। এজন্য অসংখ্য ধন্যবাদ। এখন আপুরা প্রথমে একটু আপুদের পরিচয়টি দিবে। প্রথমে নূরজাহান আপু, আপনি যদি একটু আপনার পরিচয়টি আমার অডিয়েন্সদের জন্য দিতেন। ওকে, থ্যাংক ইউ আখি আপু। সবাইকে আসসালামু আলাইকুম। আপনাকে আমাকে আপনার পেজে ইনভাইট করার জন্য অনেক ধন্যবাদ। আই এম থ্যাঙ্কফুল ফর দ্যাট। আর আমি ছোট্ট করে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি নূরজাহান। আমি গত 6 বছর ধরে আমার ফ্যামিলির সাথে ইউকের ইংল্যান্ডের লেস্টার সিটিতে আছি, অ্যান্ড আই হ্যাভ 3 বিউটিফুল চিলড্রেন। আমি একজন ফুল টাইম মা এবং এর পাশাপাশি আমি এই ডিজিটাল বিজনেসটি সাকসেসফুলি রান করছি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ আপু। এই তো আমার পরিচয় ছোট করে। এবং সাথে যদি একটু বলতেন আপনার বিজনেসে আসার কারণটি আপু। থ্যাংক ইউ আপু। ওকে, থ্যাংক ইউ আপু। হ্যাঁ, অবশ্যই আমাদের বিজনেসে আসার সবারই কিন্তু একটা ওয়াই থাকে, আমরা কেন এই বিজনেসটা করতে আসছি। তো আমারটাও সেম, আমারও কিছু ওয়াই আছে। তো আমার ফার্স্ট যে ওয়াইটা, সেটা হচ্ছে যে আমি নিজে, কারণ আমি বাংলাদেশ থেকে যখন পড়াশোনা কমপ্লিট করে গ্রাজুয়েশন করে এখানে আসি, আসার পরে আমি কোনো জব করা হয়নি, ইভেন বাংলাদেশেও না। তো আমার সবসময় নিজে থেকে চাইতাম আমি একটা কিছু করতে। বাট দেখা যায় যে এখানে আসার পর আমাদের যে সার্টিফিকেট গুলো থাকে বাংলাদেশের, ওগুলো দিয়ে আমরা ভালো কোনো জব করতে পারি না। তো আমার প্ল্যান ছিল যে আমি এখানে পড়াশোনা করব, আবার স্টার্ট করব, আমার এমবিএটা কমপ্লিট করব, দেন আমি কোনো জব করা শুরু করব। বাট যেহেতু আমার বেবিরা ছোট, এখানে আসার পরে বেবি না হয়ে গেছে পরপর, তো এই জন্য দেখা গেছে যে আমি আমি আর পড়াশোনাটাকে কমপ্লিট করতে পারি নাই এখনো। কিন্তু এরপরও আমার প্ল্যান আছে যে বেবিরা যখন একটু বড় হবে, আমার ছোট বেবিটা জাস্ট 1 ইয়ার হলো, তো ও যখন 2 ইয়ার্স হবে তখন আমি আবার পড়াশোনা বা কোনো একটা কোর্স আমি করব এখানে। তো দেখা গেল যে আমাকে আর ওই পর্যন্ত ওয়েট করতে হয়নি। তো একদিন আমি একটু ফেসবুকের থ্রুতে এই বিজনেসটা সম্পর্কে আমি মানে ইনফরমেশনটা পাই। তারপর আমি স্টেপ বাই স্টেপ সবকিছু ফলো করে বিজনেসে জয়েন করি। এই তো আর কি আমার বিজনেস আসার, আমি ছোট করে কিছুটা ওয়াই বললাম। আরেকটা প্ল্যান সবসময় আমার মনে আসতো যে যেহেতু এখানে আমাদের সবকিছুই মানে সার্ভাইভ করার জন্য যে আমাদের একটা ইয়ে দরকার, হ্যাঁ। তো যেহেতু আমার হাজবেন্ড একাই আমার ফ্যামিলিতে আর্নিং পার্সন, তো তাকে আমি সবসময় চাইতাম যে ফিনান্সিয়ালি একটু সাপোর্ট দেওয়ার জন্য। তো সেই থেকেও আমার এই বিজনেসে জয়েন করা, যে সবকিছু মিলিয়ে সবকিছু আমি দেখে এই বিজনেসের আলহামদুলিল্লাহ আমার ভীষণ ভালো লাগে যে সবকিছু আমার সাথে যাচ্ছে। তো এই তো এরপর আমি ডিসিশন মেক করি যে হ্যাঁ আমি এই বিজনেসে জয়েন করবো, এবং সেটা ছিল খুবই একটা গ্রেট ডিসিশন ফর মি, যে আমি এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছি আলহামদুলিল্লাহ। এই তো আপু, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু আপনাকে। এখন আমি চলে যাচ্ছি আমাদের আপু ডেনমার্ক থেকে। আপু, আপনি যদি একটু আপনার পরিচয়টি একটু আমাদের সবার জন্য শেয়ার করতেন এবং আপনার বিজনেস আসার কারণটি যদি একটু শেয়ার করতেন। অসংখ্য ধন্যবাদ আখি আপুকে, আপনার পেজে আমাকে ইনভাইটেশন দিয়েছেন, তো সেজন্য খুব ভালো লাগছে। আর আমার পরিচয়টা আমি সংক্ষেপে দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমি সোমাপল, আমিও আখি আপুদের মতোই, নূরজাহান আপুদের মতোই বাংলাদেশ থেকে, ঢাকা বাংলাদেশ থেকে। তো আমার পড়াশোনা সেখানেই কমপ্লিট করেছিলাম। ইংলিশ লিটারেচারে অনার্স করেছি, মাস্টার্স করেছি, তারপর
টিচার্স রেজিস্ট্রেশন এক্সাম দিয়েছিলাম, স্কুল এবং কলেজ দুটোতে আমি উত্তীর্ণ হয়ে একবারে, এবং তারপর আমি টিচিং প্রফেশনে গেলাম ইংলিশ টিচার হিসেবে। সেখানকারই একটা গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে আমি জয়েন করলাম এবং সেখানে শিক্ষকতা করতাম। তো আমার হাজবেন্ড তারপর ডেনমার্কে আসার সুযোগ পায় এবং তারপর ডেনমার্কে চলে আসি। তাতে করে আমার ক্যারিয়ার ব্রেক হলো, এবং এখানে আসার পর দেখলাম যে পুরোপুরি একটা নতুন কালচার এবং ভিন্ন সবকিছু। তো সবকিছু মিলিয়েই তো এই দেশে এখন আমাদের 13 বছর হয়ে গেছে অলমোস্ট, এবং এই দেশে আসার পর পরে আমার সন্তানও হয়। তো আমরা এখন 13 বছর ধরে আছি, আর এখন এই দেশে এসেও আমি আবার পড়াশোনা করতে হয়েছে। এই দেশে এসেও মানে আবার কলেজ পাশ করেছি, মানে ভাষা দিয়ে শুরু করলাম, তারপর কলেজ পাশ করলাম, তারপর আবার এখানে একটা ডিজাইনিং স্কুল অ্যান্ড কলেজেও, সেখানেও আমি মাল্টিমিডিয়া ডিজাইনিং নিয়েও পড়াশোনা করলাম। তারপর আমি এই বিজনেসটার আর কি সন্ধান পাই। তো এখন এই বিজনেসটাতে আমি জয়েন করেছি। তো এখন পাশাপাশি ফ্রিল্যান্সিং অ্যান্ড বিজনেস এই দুটো আর কি চলছে আমার। তো এই হলো আমার সংক্ষিপ্ত পরিচয়। আর অবশ্যই আমি হেল্প করে থাকি তাদেরকে যারা এই বিজনেস সম্পর্কে জানতে চায় বা স্টার্ট করতে চায়, তাদেরকে ইনফরমেশন দিয়ে হেল্প করে থাকি। আর এই বিজনেসটাতে আমি আসলাম কেন বা আমি চুজ করলাম কেন, সেটার তো অবশ্যই একটা কারণ রয়েছে। তো সেটাই আমি এখন দর্শকদেরকে বলতে চাচ্ছি। তো প্রথম কথা হচ্ছে যে আমি তো আসলে আমার নিজের দেশ থেকেই পুরো পড়াশোনা টোটাল কমপ্লিট করেই এসেছি, মানে উচ্চ শিক্ষা টিক্ষা সবকিছু কমপ্লিট করেই এসেছিলাম। কিন্তু এদেশে এসে দেখা গেল যে আমার দেশের পড়াশোনা বা অভিজ্ঞতা সেগুলো কিন্তু এখানে কাজে লাগবে না। কারণ এটা একটা নন স্পিক ইংলিশ কান্ট্রি, তো সেই জিরো থেকে আর কি শুরু করতে হয়। তো এই যে জিরো থেকে শুরু করা, তো সেটা শুরু করেছিলামও, কারণ ঘরে বসে থাকার থেকে কিছু করা ভালো। আর এই যে এই সমস্ত নন স্পিক ইংলিশ কান্ট্রি গুলোতে একটু লোকাল ল্যাঙ্গুয়েজ না জানলে কোনোদিনই ভালো কিছু করা সম্ভব নয়। তো সেই কারণেই সেই আশা নিয়েই করেছিলাম, সেই জিরো থেকে এবিসিডি দিয়েই শুরু করেছিলাম। কারণ ওদের প্রোনাউন্সিয়েশন পুরো ভিন্ন। তো শুরু করেছিলাম, তো করতে করতে এর মাঝে আমি গ্যাপও নিয়েছি বহুবার, কারণ টায়ার্ড লাগে, কারণ এটা তো শেখার বয়স না। যখন আমার শেখার বয়স ছিল আমি তো আমার দেশে টোটালি কমপ্লিট করে এসেছি। আমি তো সেখানে তো কোথাও কোনো ফাঁক নেই আমার। তো সেখানে এনার্জি গেছে, সময় গেছে, অনেকটা বয়স পেরিয়ে গেছে সেখানে। তো যাই হোক, এখন বাকিটুকু এনার্জি দিয়ে এখানেও শুরু করেছিলাম। তো যতটা পেরেছি করেছি, এবং পাশাপাশি গ্যাপও নিতে হয়েছে, রেস্ট নিতে হয়েছে, কারণ এখন তার একা নই, ফ্যামিলি আছে, বাচ্চা আছে। সবকিছু মিলিয়ে দেখা যায় হাঁপিয়ে উঠি, আবার রেস্ট নেই, রেস্ট নিয়ে আবার যাই। আবার চেইন শপেও জব করেছিলাম, কিন্তু ভালো লাগেনি, আবার পড়াশোনায় ব্যাক করি। তো এভাবেই আর কি চলছিল। তো এগুলো করতে করতে তারপর কোভিড আসলো একটা সময় পরে। কোভিড আসার পরে তো সিচুয়েশন পুরাই চেঞ্জ হয়ে গেল, পুরো পৃথিবী সবাই এত মানে অসুস্থ, মানে কেউ শারীরিক কেউ মানসিক, সবারই সমস্যার আর শেষ নেই। পুরো বিশ্বে এরকম একটা টালমাটাল অবস্থা। তো তখন থেকেই দেখা গেল যে আমিও অসুস্থ হয়ে গিয়েছিলাম। তো তারপরে দেখা গেল যে আমার ইমিউন সিস্টেমটাও অনেক আসলে উইক হয়ে গেল। সে আর বয়সের সাথে সাথে তো এমনিতেও মানুষ একটু উইক হয়েও যায়, আর তারপর করোনা এসে তো একদম আরো অনেকেরই মানে ইমিউন সিস্টেমের 12টা বাজিয়ে দিয়ে গেছে। তো সেই কারণে অনেক রকম প্রবলেম আমি ফেস করছিলাম ফিজিক্যাল। তো সেই কারণে আমার পড়াশোনাটা সেভাবে আগের মতো আর আমি করতে পারছিলাম না, মানে কনসেন্ট্রেশন দিয়ে ফুললি যে করা বা ইয়ে করা, যে একটা অ্যাম্বিশন নিয়ে এগোচ্ছিলাম যে হ্যাঁ করে এই দেশে একটা ভালো জব টব করবো, কিন্তু সেই পড়াশোনাটা টোটালি আমি কমপ্লিট করতে পারি না। বিভিন্ন জায়গায় আমি গিয়েছি, কিন্তু দেখা যায় যে আমি আসলে ডেডিকেশন দিয়ে আর কাজ করতে পারছি না, কারণ শরীরের প্রতি বেশি যত্ন নিতে হয়, এত মানে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হয়, এই করতে আমার তাহলে পড়ার সময় কোথায়? কারণ একটা কিছু করতে গেলে আপনাকে তো সেখানে লেগে থাকতে হবে, করতে হবে, কাজটা করতে হবে যেখানে গেছেন আপনি তো দেখা গেছে সেগুলো করতে আমার খুবই অসুবিধা হয়েছে, সময় আর পাই না আমি। এদিকে যদি আমি ফিজিক্যাল এক্সারসাইজও না করি তাহলে শরীরের অবস্থা আরো খারাপ হয়। সবকিছু মিলিয়ে দেখা গেছে এখন মানে এরকমই কিছু আমি খুঁজছিলাম, যে যদি অনলাইনে কিছু করা যেত তাহলে আমি আমার ফ্যামিলিতেও কন্ট্রিবিউট করতে পারতাম, আবার পড়াশোনা যদি আর করতে নাও চায়, নাও পারি, বা ইচ্ছা ভালো না লাগে, আমি ছেড়ে দেবো। জাস্ট আমি এরকম ভেবেই ওভাবেই আমি আগাচ্ছিলাম, তো কিছু খুঁজছিলাম, খুব আন্তরিক ভাবে খুঁজছিলাম। কিন্তু তারপরে একদিন ফেসবুকে আর কি স্ক্রলিং করতে করতে তারপর আমি আমার মানে এখন যে আমার আর কি মেন্টর, তো উনার একটা অ্যাড আমি দেখতে পাই। দেখার পরে অবশ্যই আমি ভয়ে ভীত ছিলাম যে এটা আবার কি, কারণ এই চিন্তা তো মাথায় ছিলই না যে আমি একদিন অনলাইনে এরকম বিজনেস করব। এরকম কোনো আইডিয়াই ছিল না, ধ্যান ধারণাই ছিল না। তারপরে যাই হোক, পরে তারপরেও ভয়ে ভয়ে এখন তার সাথে একটু যোগাযোগ করি তো করি না, এক পা আগাই তো আগাই না, মানে ভয় তো ছিলই।
কিন্তু তা সত্ত্বেও তার সাথে যোগাযোগ করি, এবং তারপর যখন আমি আমার মতো করে রিসার্চ করলাম, দেখলাম যে না, জিনিসটা ফেক নয়। তারপরেই আমার আর কি বিজনেসটাতে আসা। এবং তো এখন তো আমি ভীষণ হ্যাপি এই বিজনেসটা পেয়ে। কারণ এখন দেখা যাচ্ছে যে আমার যে মাল্টিমিডিয়া ডিজাইনিং যে আমি কোর্সটা করতে গিয়েছিলাম, সেটার সাথে অনেক ম্যাচ করে যায়, আমার এই বিজনেসটার অনেক মিল রয়েছে। তো আমি এই কারণেই ভীষণ হ্যাপি। এটাই আমার কারণ এই বিজনেস আসা। এবং সাথে আরো একটু অ্যাড করা লাগে, সেটা হচ্ছে যে আমার তো একটাই সন্তান, দেখা গেছে এখন সে টিনেজার হয়ে যাচ্ছে। তো ছোটবেলায় একরকম মানে মানে থাকে সন্তান এবং পিতামাতার সাথে, কিন্তু যখন তারা টিনেজার হয়ে যায়, আমরা তো সবাই এই বয়সটা পার হয়ে এসেছি, দেখা গেছে যে আমাদের প্রপার একটা গাইডলাইনের প্রয়োজন হয়। তা না হলে কিন্তু একটা ভালো সুন্দর মানুষ হওয়া যায় না। তো এই ছেলেকেও এখন গাইডলাইন দেওয়াটা ভীষণ জরুরি, ওকে সময় দেওয়াটাও ভীষণ জরুরি বলে আমি মনে করি। তো এই বিজনেসে আসার ফলে দেখা যাচ্ছে আমি আমার ছেলেকেও মানে চোখে চোখে রাখতে পারি। আর মানে সবকিছু এই সময়টা তো খুব সিরিয়াস আমাদের সবার জন্য। তো এটাই আর কি কারণ, রিজন। তো অনেক বলে ফেললাম, থ্যাংক ইউ। আকিয়াপুর কাছে চলে যাচ্ছি এখন। থ্যাংক ইউ আপু। যে আসলে আপু সবার হোয়াইটে অলমোস্ট সেম, যেমন আমারও ছোট বেবি, নতুন একটা দেশে এসেছি। সব থেকে বড় হোয়াই হলো আমাদের একটা ইনকাম সোর্স দরকার। হ্যাঁ, বাইরে জব করে তো আমরা ইনকাম একটা সোর্স তৈরি করতে পারবো, কিন্তু সবাই তো আমরা বাইরে গিয়ে জব করতে পারছি না। যেমন নূরজাহান আপু বললো উনি ইউকে থেকে অনেক বছর ধরে বেবিদের কারণে জব করা হয়নি, বা সামহাও কোনো কারণে হয়নি, দেন বেবি আসাতে আরো বাইরে যেয়ে জব করতে পারছে না। যেমন আপনার বললেন নতুন দেশ, সবকিছু নিউ, মানে জিরো থেকে শুরু করেছেন। তো একদম। আমিও এখানে নতুন যখন এসেছিলাম, আমারও এভাবে অনেক কিছু ফেস করতে হচ্ছে, এখনো হচ্ছে, হ্যাঁ স্টিল হচ্ছে। সো আমিও ফেস করেছি। আমারও হয় এটা, আমার বেবিরা ছোট, আমিও চাচ্ছি আমার একটা ইনকাম আসুক, আমার হাজবেন্ডকে আমি ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করতে পারি, যাতে হ্যাঁ, যাতে আমাদের এই স্ট্রাগলিং লাইফটা একটু ইজি করতে পারি। তো এই জন্যই আমাদেরও বিজনেসে আসা। সেম অনেকেরই হয়তো, অনেক আপু ভাইদের সাথে আমাদের ওয়াইটা মিলে যাবে। হ্যাঁ, আমরা যে তিনজন আছি আমাদের সাথে, কারণ আমরা স্টে অ্যাট মম, আপু আপু একজন আপু একজন স্টে অ্যাট মম, সো আমরা তিনজনই বলা যায় স্টে অ্যাট মম। যাই হোক আপু, আমরা আমাদের কোশ্চেনে চলে যাই। আপনাদেরকে ধন্যবাদ যে এত সুন্দর করে বলেছেন, আপনাদের ইন্ট্রোটা শেয়ার করেছেন আমাদের সাথে। প্রথম কোশ্চেন নূরজাহান আপুর কাছে। আপুর কাছে আমার ফার্স্ট কোশ্চেন, আপু স্ক্রিনে আমি কোশ্চেনটা শো করতেছি। কোশ্চেন যে আমাদের বিজনেসে কেন আমরা ইমেল দেওয়া গুরুত্বপূর্ণ এবং আমরা কেন ইমেল চেয়ে থাকি। কোশ্চেনটা রাখার কারণ হলো আপু, বেশিরভাগ না অনেক আপু ভাইয়ারা আমাদের কাছে ইনকোয়ারি করতে আসে বিজনেস রিলেটেড। সো দেখা যাচ্ছে তারা যখন ইনকোয়ারি করে, যখন আমরা তাদেরকে বলি যে ইমেল দিতে, হ্যাঁ, তারা ইমেলটা দেয় না, তারা বলে মেসেজে বলতে। সো আমরা কেন, আমাদের ইমেলটা দেওয়া ইম্পর্টেন্ট, এটা একটু বলবেন, আর আমরা কেন চেয়ে থাকি, এই জন্য আপনার কাছে কোশ্চেনটা রাখা। থ্যাংক ইউ আপু। ওকে, থ্যাংক ইউ আখি আপু এই কোশ্চেনটা করার জন্য। আর এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা আমরা সবাই ফেস করি এই প্রবলেমটা, মানে বিশেষ করে ইমেল দেয়া নিয়ে। তো আমি ফার্স্টে ওইটাই বলবো যে আমরা কেন ইমেলটা চাই। আসলে ইমেলটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে যে, যেহেতু আমরা ইমিগ্রেন্ট এবং ইন্টারন্যাশনালি আমরা বিজনেসটা করছি, সো এখানে আমরা যে কোনো কাজেই আমরা কিন্তু ইমেলটা প্রয়োজন হয়, যেখানেই আমরা যাই না কেন। জাস্ট আমরা হচ্ছে মানুষের সাথে মানে কানেক্ট হওয়ার যে একটা একটা মানে বলবো একটা ওয়ে, যে আমরা একজনের সাথে একজন কিভাবে কানেক্ট হব, ইমেইলের থ্রুতে। আদারওয়াইজ আমরা যেহেতু ইন্টারন্যাশনালি আমরা বিজনেস করছি, তাহলে তো আমরা দেখা যাচ্ছে যে ইনফরমেশন গুলো প্রোভাইড করতে পারি না যদি আমরা ইমেইলটা না পাই। যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, সবাই আমরা গ্লোবালি কাজ করছি, এই জন্য ইমেলটা খুবই ইম্পর্টেন্ট এখানে কানেক্ট হওয়ার জন্য। আর এটা এত বেশি একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা না হলে আমরা আমাদের যে বিজনেসের ইনফরমেশন গুলো এগুলো প্রোভাইড করতে পারি না। কিন্তু দেখা যায় যে অনেকেই আমাদেরকে ইমেল দিতে ভয় পান। এখন কেন ভয় পান? আমরা এখন এআই এর যুগে আমরা বসবাস করছি। এখন আমরা যদি একটা ইমেল দিতে যদি আমরা ভয় পাই, তাহলে তো আমরা বিজনেসটা কিভাবে করব? এটা তো একটা কোয়েশ্চেন হয়ে দাঁড়ায়, যে আমি ইমেল দিতেই ভয় পাচ্ছি, তাহলে আমি ইনফরমেশন গুলো কিভাবে আমি আপনাকে প্রোভাইড করব যদি আপনি সেটা না দেন। আর এক্সাম্পল হিসেবে যদি আমি বলি যে আমরা এখানে সবাই যে যে কাজ করি না কেন, বিশেষ করে আমরা কোনো কিছু যদি শপিং এ যাই, আমরা কোনো কিছু কিনতে গেলে, পারচেস করতে গেলে, বা কোনো মেম্বারশিপের জন্য, তারপর আমাদের স্কুলের বাচ্চাদেরকে যখন দেই সেখানে আমাদের ইমেলের প্রয়োজন হয়।
তারপর হচ্ছে আমরা অনলাইনে কোনো পারচেজ কোনো কিছু কিনতে গেলে সেখানে আমাদেরকে ইমেলটার প্রয়োজন হয়, তো আমরা কিন্তু সেখানে ইমেলটা ঠিকই আমরা দিচ্ছি বা দেই। এটার মানে এটা না যে আমি ইমেল দিলাম না হয় কি একটা হয়ে গেল, তাই না? এরকম কিছু না। সো ইমেলটা দেওয়ার মানে হচ্ছে যে কানেক্ট কানেক্ট হওয়া, একজনের সাথে আরেকজনের কানেকশনটা হওয়া। যেমন যেমন আমাদের বাচ্চাদেরকে যখন স্কুলে আমরা দেই, টিচাররা আমাদেরকে কিভাবে ইনফরমেশন গুলো প্রোভাইড করবে, ইমেলের থ্রুতে। আদারওয়াইজ তো আমরা আমরা কানেক্ট হতে পারবো না, বা তারা আমাদেরকে কিভাবে সবসময় তো। আর ওই যে কি বলে পেপারস, এখন তো পেপারস আস্তে আস্তে উঠে যাচ্ছে, সবাই হচ্ছে এখন অনলাইন বা ইমেইলের যে ইয়েটা, এটার ইউজটা এখন বেশি। আর আর যেটা বললাম যে আমরা এআই এর যুগে আছি, তো এখানে ইমেল ছাড়া কেউ কারোর সাথে কানেক্ট হতে পারবে এটা পসিবল না এখন। আর আমাদের বিজনেস হচ্ছে একটা গ্লোবাল প্ল্যাটফর্ম, এখানে তো এটা আরো বেশি জরুরি, আদারওয়াইজ আমরা ইনফরমেশন প্রোভাইড করতে পারবো না। কারণ বিভিন্ন দেশ থেকে আমরা বিজনেসটা করছি, এক একজন এক এক দেশ থেকে, এক একজন এক এক টাইমে। সো যদি ইমেলটা থাকে তাহলে যে কোনো ইনফরমেশন আমাদের অটোমেশন সিস্টেমের থ্রুতে ওনার কাছে যাবে। তো এই জন্য ইমেলটা দেওয়া অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা আমাদের বিজনেসের জন্য এবং যে কোনো কাজের জন্য এখন ইমেলটা সবাই চায়। আর এটা এমন কোনো ইয়ে না যে মানে এটা ইমেলটা দিলে আপনার কোনো ইনফরমেশন বা পার্সোনাল কোনো কিছু আমার কাছে চলে আসবে বা আমি এটাকে কোনো ইয়ে করতে পারবো। হ্যাঁ, তো এটা সিম্পল একটা ব্যাপার ইমেলটা দেওয়া। কারণ এটা না দিলে আপনি কেউ যদি ইন্টারেস্ট হয় আমাদের বিজনেস করার জন্য, তাহলে তাকে সে ইনফরমেশন চাচ্ছে আমার কাছ থেকে, আমি তাকে কিভাবে দিব? আমাদের তো ফিজিক্যাল বিজনেস না, যেটা ফিজিক্যাল বিজনেস আমি আপনাকে মুখে বলে দিলাম বা লিখে দিলাম বা একটা পেপারস দিয়ে দিলাম, এরকম না। সো এই জন্য আমার সাথে যদি কানেক্ট হতে চান বা আমাদের বিজনেস পার্টনারদের সাথে, তাহলে অবশ্যই আপনাকে ইমেলটা প্রোভাইড করতে হবে ইনফরমেশনটা নেয়ার জন্য। এটা হচ্ছে আপু আমার এক্সপ্লেনেশন, আমি যতটুকু বলেছি আর কি, যে কানেক্ট হওয়ার জন্য ইমেলটা অবশ্যই দিতে হবে, আদারওয়াইজ ইনফরমেশন আমরা প্রোভাইড করতে পারবো না। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু। আপনি অনেক সুন্দর করেই বলেছেন। প্রথম কথা হলো এটা একটা ডিজিটাল বিজনেস, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং বিজনেস। আমরা এটা ডিজিটালি যেহেতু আমরা আমাদের প্ল্যাটফর্মের সিস্টেমটাকে মার্কেটিং করে থাকি, সো ডিজিটাল ওয়ে যেহেতু, তাহলে আমাদের কিন্তু ডিজিটাল ওয়েতেই চলতে হবে, হ্যাঁ। সো আমাদের কিন্তু ইমেল দিতেই হবে। ইমেলটা চাওয়ার সব থেকে কারণ হলো আমরা আপনাদেরকে যে আপু যেটা বললো ইনফরমেশন প্রোভাইড করি, তো এই জন্যই চাওয়া আপনার ইমেলটা নিয়ে। আসলে কি আপু, না আপনার জিনিস মানে ধরেন ইমেলটা নিয়ে আমি যদি কিছু করি, তো আপনার কাছে তো অটোমেটিক একটা নোটিফিকেশন যাবে, হ্যাঁ, যে যেমন ধরেন আমি আমার ফেসবুক নিয়ে কেউ ঘাটাঘাটি করলে বা কোনো কিছু একটা হইলে, যেমন একটা ফোন দিয়ে যখন আমি ফেসবুক লগ ইন করি, আরেকটা লগ ইন করলে দেখা যায় আমার কাছে নোটিফিকেশন চলে আসে। নোটিফিকেশন আসে, হ্যাঁ। সেভাবেই ধরেন ইমেলটা আপনার যদি আমি লগ ইন করতে চাই তাহলে নোটিফিকেশন তো আসবে। আর আপনার এটা এত ইজি না, হ্যাঁ। আর কারো ইমেল দিয়ে কেউ, আপনার ইমেল দিয়ে আমারও কোনো লাভ নেই, আর আপনারও কোনো লস নেই, কারণ আমরা বরং ইনফরমেশন দিচ্ছি। আপনি যেহেতু জানতে চাচ্ছেন, তো আপনাকে জানতে হলে অবশ্যই ইমেলটা দিতে হবে, কারণ এটা একটা ডিজিটাল বিজনেস, আমরা ডিজিটাল ভাবে বিজনেসটা করি। যেহেতু এই যে অনলাইনে পারচেস করতে হবে, ধরেন এটা একটা অনলাইনের বিজনেস, তো অনলাইনে আমাদেরকে অবশ্যই ইমেল প্রোভাইড করতে হবে। ইমেল দিলে দেখা যাবে আমরা তাকে ইনফরমেশন গুলো প্রপারলি পাঠাতে পারছি। এখন যদি মুখে বলি, মুখে আমি তাকে কয়টা ইনফরমেশন দিব, হ্যাঁ। প্রথমত আমরা এই বিজনেসটাই কেন এসেছি, টাইম ফ্লেক্সিবিলিটির কারণে। সো আমার যদি টাইম ফ্লেক্সিবিলিটি না থাকে, তাহলে আমি বিজনেসটা কেন আসলাম? আমার প্রয়োজনে এসেছি, আমি যাতে অল্প সময় ব্যয় করে আমি যাতে একটা ছোট বা একটা সময় একটা ভালো স্মার্ট অ্যামাউন্ট এখান থেকে আমাদের আসবে। হয়তো আমরা এখন অ্যাজ এ নিউ হিসাবে আমরা তিনজন বলা যায় অ্যাজ এ নিউ। সো অ্যাজ এ নিউ হিসেবে আমরা হয়তো এখন আলহামদুলিল্লাহ আমরা আমাদের সাকসেসফুলি রান করতেছি। কিন্তু ওই যে বলে না যে অ্যাজ এ নিউ হিসেবে ঠিক আছে, তারপরও আমরা এখানে যেহেতু ইমেল দিয়েছি, আমরা আমাদের কোনো সমস্যা হয়নি। সো ইমেলটা আমাদের এই জন্যই চাওয়া যাতে আমরা ইনফরমেশন গুলো প্রপারলি আপনাদেরকে সেন্ড করতে পারি। যাতে আর একটা কথা হচ্ছে যেটা ইম্পর্টেন্ট, আপনি একটি বিজনেস করবেন, আপনি নিজে দেখে আসুন। আমার কথায় তো কখনোই আসবেন না। আর আমার কথায় আসবেন না যেহেতু, এর মানে হলো আমি আপনাকে অযথা সময়ও দিতে যাইবো না, কারণ আমার সময়ের দাম আছে। আমি এখানে আমার টাইম ফ্লেক্সিবিলিটির কারণে এসেছি। সো আমি আমার টাইমটা আমার মতো করে আমি সাজাচ্ছি। আপনাকে, আপনি কোশ্চেন আছে মানে ইন্টারেস্টেড আছেন, আপনাকে আমরা চাচ্ছি ইমেলটা দিন, ইনফরমেশন পাঠাবো। সো আপনি নিজে নিজে রিসার্চ করুন, দেখুন, হ্যাঁ, বুঝুন, তারপরে আসুন।
এটাই যে নিজেই রিসার্চ করুন। তো যাই হোক, আশা করি যারা এই কোশ্চেনটা করে ইমেইলের সম্পর্কে, আশা করি তারা বুঝতে পারছে কেন আমরা ইমেইলটা চেয়ে থাকি। এবার আমি সোমা আপুর কাছে চলে যাচ্ছি। আপুর কাছে আমার ফার্স্ট কোশ্চেন, অনেকেই আমাদেরকে ইনকোয়ারি করে থাকে যে আপু কোশ্চেনটা আমি করতেছি যে আমরা কি এই বিজনেস শুধু বাংলাদেশে করতেছি কিনা, যেমন অনেকেই ধারণা যে যেহেতু আমাদেরকে বেশি দেখে, কারণ আমরা তো বাংলাদেশিদের সাথে বিজনেসটা করবো দেখে বা বাংলাদেশিদেরকে কানেক্ট করাতে চাই, কারণ আমাদের এখানে বাংলাদেশিরা আমরা যেহেতু খুবই সামান্য, সো এজন্যই আমরা চাই আমরা বাংলাদেশিরা আমরা একটা ভালো একটা বড় কমিউনিটি হোক। হ্যাঁ, সেজন্য ওরা দেখতেছে আমাদেরকে। তো আমরা যে একটা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করতেছি, একটা গ্লোবাল কমিউনিটি, সো সেটা যদি বলতেন যে আমরা শুধু বাংলাদেশিরা করতেছি কিনা, একটু এক্সপ্লেন করতেন, তো হয়তো যাদের এই কোশ্চেনটা থাকে তারা বুঝতে পারতো। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু, এত সুন্দর একটা কোয়েশ্চেন করার জন্য। একদমই তাই। এই আমাদের এই বিজনেসটা এটা একটা ইন্টারন্যাশনাল একটা বিজনেস। তো এই বিজনেসটা তাহলে কেন শুধু আমরা বাংলাদেশিরাই করব? আমি তো বলবো যে বাংলাদেশিরাই আরো পিছিয়ে আছে। বাংলাদেশিরা আমরাই বরং সংখ্যায় কম। আর এটা ইন্টারন্যাশনাল বিজনেস হওয়াতে, এবং এটা একটা কানাডিয়ান অ্যান্ড আমেরিকান বেসড বিজনেস, সে কারণে এখানে এখন তো এত জনপ্রিয় হয়ে গেছে আমাদের এই বিজনেসটা এই অনলাইনে আসার কারণে। এই 7-8 বছর হলো আর কি অনলাইনে এসেছে। আর এটা কিন্তু একটা রিয়েল বিজনেস, এটা অফলাইন বিজনেস, রিয়েল বিজনেস। আপনার 42-43 বছর পর্যন্ত অফলাইনেই ছিল, আর 7-8 বছর হলো অনলাইনে এসেছে, সে কারণে এখন জনপ্রিয়তা শীর্ষে উঠে গেছে। এখন দেখা যাচ্ছে যে আমাদের এই বিজনেসে ইন্টারন্যাশনালি মানে অনলাইন বিজনেসটাতে 2,08,000-এর মতো মানুষ আছে, এবং এই সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এবং এই 2,08,000 এই যে মানুষগুলো, এরা কিন্তু বিভিন্ন ন্যাশনালিটি, আর এখানে বাঙালিরা আছে মাত্রই আপনার 5-6 হাজারের মতো। তাহলে তো সংখ্যায় তো অনেক কম, তাই না বাঙালিরা? আর বাঙালিরাই বরং পিছিয়ে আছি আমরা। আমরা এখন সচেতন হচ্ছি এবং এই বিজনেসটা সম্পর্কে জানছি, এবং আমরা আমাদের এই বিজনেসটাকে আমাদের একটা জীবনের একটা সলিউশন হিসেবে নিতে পেরেছি। কারণ মানুষ হিসেবে আমাদের সবারই কম বেশি সমস্যা আছে। সমস্যা আমাদের সবার একরকম না হলেও, বাট বেশিরভাগটাই একই রকম প্রবাস জীবনে। তো সেই কারণে এই বিজনেসটা এখন সম্পর্কে আমরা জানার পর, আমরা যে এটা থেকে প্যাসিভলি এখন ইনকাম করতে পারছি, পাশাপাশি ঘর সংসার সামলে এবং ফ্যামিলিকে একটা কোয়ালিটি টাইম দিয়ে ফ্যামিলিতে আমরা কন্ট্রিবিউট করতে পারছি, এটা যখন নিয়ে আমরা যখন জানলাম, আমরা বুঝতে পারলাম যে এটা জিনিসটা ফেক নয়, তখন আমরা বাঙালিরা এখন সচেতন ভাবেই এই বিজনেসটাতে ঢুকছি, আমরা জয়েন করছি, এবং এটাই আমরা প্রমোট করছি যে এভাবেও ইনকাম করা যায়। তো এই জন্যই বলবো যে এটা শুধু বাঙালিরা করছে না, আমরা বরং শুরু করেছি, একটু দেরিতে হলেও আমরা শুরু করেছি। এখন সংখ্যাটা বাড়ছে, আর বিদেশিরাই বেশি। সমগ্র বিশ্ব থেকেই চীন, জাপান, তারপর ফিলিপিন, তারপর কি বলবো, নাম বললে শেষ করা যাবে না, তারপর ইউরোপের সব কান্ট্রি, মানে সবাই, কে নেই, সবাই এখন এই আমাদের বিজনেসের সাথে জড়িত। আমরা বাঙালিরাই বরং সংখ্যায় কম। তাই এটা ভাববেন না যে এটা শুধু আমরা বাঙালিরা করছি, বরং আমরা এখন সোচ্চার হয়েছি, আমরা সচেতন হয়েছি, আমরা এখন এখানে সবাই প্রতিনিয়ত আমরাও সংখ্যা এখন বৃদ্ধি পাচ্ছি। তো এটাই আমার বলার ছিল। তো ধন্যবাদ আখি আপু। থ্যাংক ইউ আপু আপনাকে। অনেক সুন্দর করে বলেছেন। আসলে এটা একটা গ্লোবাল বিজনেস কমিউনিটি, আমরা সেখানে জয়েন আছি। সবথেকে যে এটা একটা একটা ইনফরমেটিভ কথা বলেছেন আপু, যে এটা কানাডিয়ানরা এবং আমেরিকানরা শুরু করেছিল। হ্যাঁ, সেই 50 বছর আগে শুরু করেছে। একদম। 42 বছর ধরে এটি অফলাইন ভিত্তিক ছিল, 8 বছর ধরে এটি এখন অনলাইন ভিত্তিক হয়েছে। আলহামদুলিল্লাহ, অনলাইন ভিত্তিক হতে দেখা গেছে আমরাও এখানে জয়েন হতে পেরেছি। হ্যাঁ, আমাদের বাংলাদেশের ভিতরে বলা যায় এই বিজনেসটা এসেছে 5 থেকে 6 বছর হয়েছে। এই বিজনেসটা আমরা বাংলাদেশিরা জানতে পারছি, বাট আমরা এজ এ নিউ হিসেবে যখন ফার্স্ট কান্ট্রিগুলোতে যারা আমরা আসি ইমিগ্রেশন হয়ে, তারা যখন জানতে পারছি, অনেকেই জয়েন হচ্ছে, অনেকে হচ্ছে না। হয়তো ওই যে আপু বললো না, অনেকে ভয় পায়। হ্যাঁ, এটা কি না কি এই কারণে। সো প্রথমত এইটা একটা গ্লোবাল বিজনেস, একটা গভর্নমেন্ট রেজিস্টার্ড বিজনেস, সো এটা একটা হালাল বিজনেস।
যেমন আপু যদি বলি অ্যাজ এ মুসলিম হিসেবে আমরা চাই আমাদের বিজনেসের যে আমরা যে বলি এটা প্রোডাক্ট আছে জড়িত, হ্যাঁ হয়তো আমরা ডিরেক্ট সেল করি না বাট আমাদের বিজনেসের প্রোডাক্ট আছে, তো বলা যায় সেগুলো হালাল কিনা এটা আমাদেরকে দেখতে হয়। সো এগুলো হালাল বিজনেস, এবং কি যে যে দেশে আছেন আপনি চাইলেই কিন্তু বিজনেসটি করতে পারবেন না, আপনাকে কিন্তু বিজনেসটির জন্য এলিজিবল হতে হবে, হ্যাঁ আপনাকে ওই দেশে আপনি লিগাল ভাবে আছেন কিনা এটা দেখতে হবে। সো আর যদি বলি যে এটি একটি গ্লোবাল বিজনেস, আপু যেটা বললো আমরা বাংলাদেশিরা খুবই সামান্য বলতে মানে খুবই সামান্য 5 থেকে হয়তো 6,000-এর মতো এখানে ইনভলভ আছি, বাট এখানে গ্লোবালি আমরা 2 লক্ষেরও বেশি মানুষ এই বিজনেসটি রান করতেছে। এবং কি আমি বলবো বাংলাদেশের আলহামদুলিল্লাহ, আমি যদি বলি আমি যখন এখানে ফার্স্ট বিজনেসটিতে আসি তার থেকে এখন অনেকটা অনেক বেড়েছে, এবং কি অনেক সাকসেস আমি দেখতে পাচ্ছি, অনেক সাকসেস। সো এবং আমাদের গ্লোবালি বিজনেসও যেমন বাড়তেছে, সব থেকে বেশি দেখা যায় আপু আমরা পিছিয়ে বললেন না এইভাবে আমরা পিছিয়ে আমাদের ওই যে মাইন্ডসেটটা সবসময় নেগেটিভ নিয়ে নেই সবকিছু, হ্যাঁ পজিটিভ মাইন্ডসেট একটু কমই নেই পার্সোনালি যেটা দেখি বা আমাদের হয়ে থাকে যেটা। সো এই যে সব থেকে বেশি আপু আমি দেখি ফিলিপিন, ইন্ডিয়ান, হ্যাঁ যারা এইসব একদম। কান্ট্রিতে লিভিং করে ফার্স্ট কান্ট্রি গুলোতে ওরা যারা থাকে ওরা সব থেকে বেশি, আর কানাডিয়ান আমেরিকান তো আছে, অন্য অন্য দেশিরা তো আছে, বাট বলা যায় অন্য দেশ থেকে যখন এই কান্ট্রি গুলোতে আসে তাদের ভিতরে সব থেকে ইন্ডিয়ান, ফিলিপিন আর পাকিস্তানি বেশি দেখা যায় এশিয়ার ভিতরে। সো তার ভিতর আমরা হয়েছি সব থেকে কম। যাই হোক ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, মানে আমি আশা করছি খুব তাড়াতাড়ি আমরাও আমাদের কমিউনিটি বড় হবে, এই জন্যই আমরা আমাদের বাংলাদেশি কমিউনিটির কাছে আমরা চাচ্ছি আমাদের বিজনেসটা পৌঁছে দিতে, যারা তারা আসতে পারে, যারা আমাদের মতো বাহিরে জব করতে পারছে না তারা যাতে ইনকাম সোর্স একটা পায়, এবং কি তাদের লাইফটা স্ট্রাগলিং লাইফটা একটু ইজি করতে পারে। হ্যাঁ যারা আমরা বাহিরের দেশে থাকি আমরা সবাই কিন্তু ভালো আছি আলহামদুলিল্লাহ, হ্যাঁ আমরা আমাদের যেভাবে হোক আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আমরা আরো ভালো থাকতে চাই, আর একটু ইজি করতে চাই আমাদের লাইফটা, এই জন্যই বলা যায় বেসিক্যালি আমরা এই বিজনেসটা এসেছি। সো যারা চান আপনারা লাইফকে চেঞ্জ করতে, আমরা বলি আমাদের বিজনেসটি লাইফ চেঞ্জিং বিজনেস। সো যদি চান আপনার একটি প্ল্যান বি হিসাবে একটি ইনকাম সোর্স, এবং যদি চান যে আহ, আপনার যারা স্টে অ্যাট হোম মম আছেন বাসায় বসে বেবিদেরকে সময় দেওয়ার পাশাপাশি ফ্যামিলিকে কোয়ালিটি টাইম দেওয়ার পাশাপাশি একটি ইনকাম সোর্স তৈরি করতে, তাহলে আমাদের বিজনেসটি দেখতে পারেন। আপনি দেখার পর আপু যেটা বললো ইমেলটা দিতেই হবে, সো সেটা দেখবেন, রিসার্চ করবেন যে আমরা শুধু বাংলাদেশে করতেছি নাকি আমরা ওয়ার্ল্ড ওয়াইড করতেছি, এটা দেখতে হলে তো আপনাকে বিজনেসে আসতে হবে। আসতে হবে বলতে বিজনেসে জয়েন হতে হবে না, স্টেপ গুলো ফলো করুন, একটা সময় যদি মনে হয় না আপনি এটা নিবেন না, ওকে কোনো সমস্যা নেই, এখানে আপনার কোনো ক্ষতি হচ্ছে না। সো আমাদের স্টেপ গুলো ফলো করে আসুন, দেখুন ভালো না লাগলে নিবেন না, ওকে ফাইন। সো আমি অনেক কথা বলে ফেললাম, এখন আমার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। আপুর কাছে আমার নেক্সট কোশ্চেন, নূরজাহান আপুর কাছে আমার নেক্সট কোশ্চেন হয়েছে আপু আপনার কাছে আমার নেক্সট কোশ্চেন, যেমন ধরেন আমি যেটা বললাম সবাই তো আমরা এলিজিবল না, তো এইটা একটু আপনি বলবেন যে আমাদের বিজনেসের সুবিধাগুলো কি কি, হ্যাঁ এবং আমরা বিজনেসের কি কি রিকোয়ারমেন্ট আছে, মানে এই বিজনেসটি করার জন্য কারা করতে পারবে কারা করতে পারবে না, যদি একটু এক্সপ্লেন করতেন, অনেকে তো ইনকোয়ারি করে তাদের জন্য ভালো হবে, আর সুবিধাগুলো একটু বলবেন যাতে যারা বিজনেসটি করতেছে, যেমন আমি যখন এসেছি আমি সুবিধাগুলো দেখেছি, হ্যাঁ সো ওইভাবে যদি কারো মনে হয় যে না বিজনেস দিতে সে সুবিধা আছে তারা এই জন্য বেস্ট হবে, তো যদি একটু এক্সপ্লেন করতেন আপু, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ আখি আপু এই সুন্দর এই কোশ্চেনটা করার জন্য। আগে আমি আমাদের বিজনেসের রিকোয়ারমেন্টস বা সুবিধাগুলো বলার আগে আগে বিজনেসটা নিয়ে আমি একটু বলতে চাচ্ছি যে এটা আসলে বিজনেসটা আমরা যে করছি এটা কি কি বিজনেসটা। তো আমাদের যে বিজনেস এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিজনেস, এক কথায় যদি আমরা বলতে যাই। তো আমাদের মানে মার্কেটিং এর যে পার্টটা এটা কিন্তু একটা অনেক বড় একটা ব্যাপার। মার্কেটিং মানে কোনো ছোট কিছু না। তো একদম একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে ফাইনাল কনজিউমার পর্যন্ত যাওয়া পর্যন্ত যে কাজগুলো, একটা চেইন বলা যায় বা একটা মেকানিজম আর কি আমার মার্কেটিংটা। তো এই সবগুলো মিলিয়ে হচ্ছে মার্কেটিং। বাট মার্কেটিং এর কোন পার্টটা আমরা করি, অ্যাডভার্টাইজিং এর পার্টটুকু শুধু আমরা করি, আর বাকি যে কাজগুলো সেগুলো আমাদের যে অটোমেশন সিস্টেম সেটা করে থাকে। তো আমাদের কাজ হচ্ছে অ্যাডভার্টাইজিং করা, আর যারা আমাদের বিজনেসটা করছে তাদেরকে ইনফরমেশন দিয়ে প্রোভাইড করা, আর তারা তাদের বিজনেসটা কিভাবে তারা রান করবে কিভাবে সেট আপ করবে সে ব্যাপারে হেল্প করা।
এছাড়াও আমাদের বিজনেসটাকে আমরা যদি আরেকটু বলতে চাই, যেটা হচ্ছে একটা প্যাকেজ বা একটা কম্বিনেশন, যেমন ধরেন অ্যাফিলিয়েট মার্কেটিং, ড্রপ শিপিং এবং ই কমার্স, এই তিনটার কম্বিনেশনে হচ্ছে আমাদের বিজনেসটা। বাট এই তিনটার কোনোটাই আমরা করি না। এটা যেটা মানে মানে যে লাস্ট পার্ট থাকে অ্যাডভার্টাইজিংটা, সেটা আমরা করে থাকি, আর এগুলো আমাদের অটোমেশন সিস্টেম দ্বারা হয়ে থাকে। তো এই হচ্ছে আমাদের বিজনেস। এখন আমাদের বিজনেসে যদি কেউ জয়েন করতে চায়, তাহলে তার কি কি রিকোয়ারমেন্টস গুলো লাগবে আমি সেটা আগে আনসার করি। প্রথমত, যেহেতু আমাদের বিজনেস একটা লেজিট লিগাল বিজনেস, ট্যাক্স পেয়েবল বিজনেস, সো যে করবে আমাদের বিজনেসটা তাকে অবশ্যই লিগাল হতে হবে। ব্যক্তি যে নিজে, তাকে লিগাল হতে হবে, আদারওয়াইজ সে করতে পারবে না। তো ফার্স্ট তার রিকোয়ারমেন্টস হবে হচ্ছে যে তার এজটা 18+ হতে হবে। তারপর সেকেন্ড যে রিকোয়ারমেন্টসটা, তার যে লিগাল যে ডকুমেন্টস গুলো, রেসিডেন্সিয়াল যে ডকুমেন্টস গুলো থাকে একটা দেশে বসবাস করতে গেলে, তার সেটা থাকতে হবে। এবং তার কাজের যে পারমিশনটা, ওয়ার্ক পারমিট, তার 20+ হতে হবে আওয়ার্স। এই কয়েকটা যদি রিকোয়ারমেন্টস ফুলফিল করা যাবে যদি কারোর থাকে, তাহলে সে ইজিলি আমাদের বিজনেসে জয়েন করতে পারবে। এরপরে এখন আমি সুবিধাগুলোতে যাচ্ছি। তো যেহেতু আমাদের বিজনেসটা আমরা সবসময় বলছি এটা একটা ইন্টারন্যাশনাল বিজনেস, ডিজিটাল বিজনেস, গ্লোবাল বিজনেস, তো এবং এটা সুবিধার শেষ নাই। এটার ফার্স্ট সুবিধার কথা যদি বলি, সবার জন্য যেটা যেটা দেখে আমরা বিজনেসটা করতে এসেছি, সেটা হচ্ছে টাইম ফ্লেক্সিবিলিটি। তো যেহেতু আমরা সবাই আমাদের মেইন প্রফেশনের পাশাপাশি বিজনেসটা করছি, তো এটার কেন করতে পারছি? বিকজ অফ টাইম ফ্লেক্সিবিলিটির জন্য। কারণ আমাদের বিজনেসের 90% কাজ আমাদের অটোমেশন সিস্টেমে হয়, 10% কাজ আমাদেরকে করতে হয়। সো এই 10% কাজের জন্য আমরা যদি মানে অল্প কিছু সময় আমরা ব্যয় করি, তাহলে আমরা ইজিলি আমাদের বিজনেসটা করতে পারছি। এবং সবাই সবার মেইন প্রফেশনের পাশে যখন সে একটু রিল্যাক্স করে, তখন আমাদের এই বিজনেসটা রান করতে পারছে। তো এটা হচ্ছে আমাদের টাইম ফ্লেক্সিবিলিটি মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় এই বিজনেসে আসার জন্য। ম্যাক্সিমাম আমাদের সব বিজনেস পার্টনারদের মোস্ট ইম্পর্টেন্ট যে সুবিধা আমি যদি বলি এটা। আর আমাদের বিজনেসটা আবার যেহেতু ইন্টারন্যাশনাল, আমরা করছি ইন্টারন্যাশনাল, পৃথিবীর যে কোনো জায়গায় আমরা যে কোনো সময়ে আমাদের বিজনেসটাকে রান করতে পারি, শুধুমাত্র আমাদের একটা স্মার্টফোন আর হচ্ছে ইন্টারনেট কানেকশন থাকলেই। এবং এটাকে আমরা যে কোনো জায়গায় মানে নিয়ে যেতে পারি অ্যাজ এ পোর্টেবল। আমাদের বিজনেসটা আমরা পকেটে করেই আমরা নিয়ে যাই আমাদের বিজনেসটাকে যে কোনো জায়গায়। এই একটা ইম্পর্টেন্ট একটা সুবিধা। এরপর আরো যদি বলতে যাই যে আমাদের অটোমেশন সিস্টেমের কথা, যেটা 24/7 কাজ করে, ম্যাক্সিমাম হেভি লিফটিং কাজগুলো করে থাকে, আমরা 10% কাজ করি, যেটা আমি একটু আগেও বলেছি। তারপর হচ্ছে আমাদের একটা ভিডিও বেস ট্রেনিং সাইট আছে, যেটা দেখে আমাদের বিজনেসটাকে যাদের কোনো এক্সপিরিয়েন্স নাই, আমরা বলি যে আমাদের বিজনেস করতে গেলে কোনো এক্সপিরিয়েন্স লাগবে না, যে কোনো ব্যাকগ্রাউন্ডের মানুষ আমাদের বিজনেসটা করতে পারছে বিকজ অফ ট্রেনিং সাইট। ট্রেনিং সাইটটা এমন ভাবে সুন্দর করে প্রেজেন্টেশন আকারে সাজানো আছে, আমাদের বিজনেসের A to Z ওখানে প্রেজেন্ট করা আছে। সো কেউ যদি মানে ভালো মতো আমরা ট্রেনিং সাইটটাকে ফলো করি, এছাড়াও আমাদের যে কোচ মেন্টর আছেন, তাদের সাপোর্ট তো আছেই, কমিউনিটির সাপোর্ট তো আছেই, এবং ট্রেনিং সাইটটা সবকিছু মিলিয়ে যদি আমরা প্রপারলি ফলো করি, তাহলে বিজনেসটা খুব ইজিলি রান করা যায়, কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয় না। তারপর এছাড়াও আরো অনেক সুবিধাই আছে। কোচ মেন্টরের সাপোর্ট বললাম, তারপর কমিউনিটির সাপোর্ট বললাম। এই তো আপু, মানে এত সুবিধা আমাদের বিজনেসে, যেটা বলে আর কি শেষ করা যায় না। এছাড়াও আমরা যারা স্টে হোম মা আছি, আমাদের জন্য তো অনেক বেশি, যে আমাদের বাচ্চাদেরকে টেক কেয়ার করার পাশাপাশি মানে বাসা থেকেই আমরা বিজনেসটা রান করতে পারি। যেমন আমি কুকিং করছি, ওই ফাঁকেই আমি কোনো কাজ করতেছি, বা বাচ্চাকে ঘুম পাড়াচ্ছি, ওই টাইমেই আমি দেখা যাচ্ছে যে আমার বিজনেসটা রান করছি। তো এই তো আপু, অনেক সুবিধাই আছে, আমি কিছু অ্যাড করলাম আর কি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু, এত সুন্দর করে বলার জন্য। আপু আপনি অনেক সুবিধাই বলেছেন। আপু আমাদের বিজনেসে এত সুবিধা আছে যে সব বলে শেষ করা যাবে না। সব থেকে বড় সুবিধাগুলো হলো, মানে আমি বলি যেটা, যদি আমরা একটা ইনকাম সোর্স চাই এবং কি যদি আমরা একটা বিজনেস চাই, যে আমি আমার যেমন আপু বললেন আমরা ঘরে বসে এটা করতে পারছি এবং কি যে কোনো জায়গায় বসে আমরা বিজনেসটা রান করতে পারছি, যেহেতু আমরা একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা বিজনেস, আমরা একটা গ্লোবাল বিজনেস করতেছি। সো
আমরা একটা সেটআপ বিজনেস পাচ্ছি, হ্যাঁ? যেটা সবথেকে বড় সুবিধা যে আমি আমি আমার কোনো এক্সপেরিয়েন্স নেই আপু বললেন। সো তারপর আমি একটা সেটআপ বিজনেস পাচ্ছি। আমাকে একটা সেটআপ বিজনেস দিচ্ছে। সো আপু অনেক সুন্দর করেই বলেছেন। আমি আর এখানে বলতে চাচ্ছি না। অনেক সুবিধা আছে। যারা আসতে চান তারা অবশ্যই ফলো করুন। আমরা যদি মানে আমাদের অনেক সুবিধা, এত সুবিধা বললে দেখা যাবে আমরা যে একটা টাইম সেট করেছি লাইভ করার জন্য টাইম শেষ হয়ে যাবে, বাট আমাদের সুবিধা বলা, বিজনেসটা এক্সপ্লেন করা শেষ হবে না। যারা আসতে চান নিজেই দেখে বুঝে শুনে আসুন, হ্যাঁ, নিজে রিসার্চ করুন। তো আমি কথা না বেরিয়ে নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন আমার সোমা আপুর কাছে। আপুর কাছে আমার নেক্সট কোশ্চেন আপু, আমরা যেমন আপু যেটা বললো যে আমাদের বিজনেসটি আমরা অটোমেশন সিস্টেমে চলে, হ্যাঁ, 90%। সো যদি একটু আপু এক্সপ্লেন করতেন যে আমরা বলি আমাদের বিজনেসটি অটোমেশন সিস্টেম, সো এই অটোমেশন সিস্টেমটি কিভাবে কাজ করে এবং প্রতিদিন মানে কতটা সময় আমাদের এই বিজনেসটিতে দিতে হয়, যদি একটু ছোট করে এক্সপ্লেন করতেন। থ্যাংক ইউ আপু। থ্যাংক ইউ আপু, এই চমৎকার কোয়েশ্চেনটা করার জন্য। নুরজাহান আপু চমৎকার করে আমার মনে হয় ডিটেলস এর অ্যান্সারটা দিয়েই দিয়েছে। আর আমার খুব বেশি কিছু বলার নেই, আমি জাস্ট সংক্ষেপে একটু বলছি যে নুরজাহান আপুর কথা রেস ধরেই যে উম, এই আমাদের বিজনেসটা, এই যে অটোমেশনটা হলো কিভাবে, সেটা হচ্ছে যে এই যে তিনটা মানে যেটা বললো আপু, ড্রপ শিপিং, অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যান্ড ই কমার্স, এই তিনটা মিলে একটা অটোমেশন সিস্টেম হয়েছে। এবং এই তিনটাই কিন্তু হ্যাভি লিফটিংটা করে দিচ্ছে। যার ফলে আমাদের সেলিং, বাইং, তারপর এই যে প্রোডাক্ট গুলো যে ওয়েবসাইটে রান করানো, তারপরে আরো যে ডেলিভারি দেওয়া, এই যে এত কিছু যে কাজ আছে, একটা বিজনেস তো রিয়েল বিজনেস, আপনারা যারা বিজনেসের সাথে জড়িত আছেন বা নেই, তার কম বেশি সবারই ধারণা রয়েছে যে একটা বিজনেস বলতে একটা নন এন্ডিং জব। এটা মানে তারা যে যারা বিজনেস করে তারা যে কখন সময় পায় এটা তারা নিজেরাও বলতে পারবে না। তো এখন আমাদের এই অটোমেশন সিস্টেমটার কারণেই কিন্তু আমাদের এই বিজনেসটাতে আপনি সব রকম প্রফেশনাল লোকজনদেরকে দেখতে পারবেন, যাদের কিনা ফুল টাইম জব রয়েছে, তারপরেও তারা এই বিজনেসটি করতে পারছে। কেন পারছে? এই যে এই অটোমেশন সিস্টেমটার কারণে। কারণ আমাদের তো কোনো হ্যাভি লিফটিং করতে হচ্ছে না, এই তিনটা জিনিসের সমন্বয়ে সবকিছু অটোমেটিক 90% হয়ে যাচ্ছে এবং 24/7 এটা চলছে। আমরা তো জাস্ট শুধু মার্কেটিং ওই 10% কাজটুকু করছি, যে কারণে মানে আমরা এটা কেউ কেউ এটা প্ল্যান এ হিসেবে নিয়েছে, কেউ কেউ প্ল্যান বি হিসেবে নিয়েছে, যার যার মানে প্রেজেন্ট সিচুয়েশন অনুযায়ী, স্ট্যাটাস অনুযায়ী সে সেভাবে নিয়েছে। তো এই অটোমেশন সিস্টেমটা এভাবেই দিন রাত আমাদের হয়ে খেটে যাচ্ছে। আমরা কিন্তু ওইভাবে নন এন্ডিং জব আমরা করছি না। আমরা জাস্ট 10% জাস্ট সেই বাল্যকালে যেরকম আমরা পড়াশোনা করতাম, যে এখানেও একটু পড়াশোনা করি আমাদের ফ্রি ট্রেনিং সাইটটা নিয়ে, যে এটা একটা রেডিমেড বিজনেস, সবকিছু একদম রেডি করা। জাস্ট আমরা একটু পড়াশোনা করে জাস্ট অ্যাডভার্টাইজিংটা কি করে সাকসেসফুলি করা যায়, কত চমৎকার করে করা যায়, সেটাই আমরা পড়াশোনা করি। এটা কোনো বোরিং পড়াশোনাও নয় সেই বাল্যকালের মতো। এটা চমৎকার একটা ফানি এবং ভীষণ মজার। আমরা যখন এই কাজগুলো করে থাকি আমরা ভীষণ এনজয় করি আমাদের এই কমিউনিটি গ্লোবাল এই বিজনেসটার, কারণ আমরা কেউ কাউকে কিন্তু চিনতামও না। এই আখি আপু, নুরজাহান আপু, কাউকে চিনতাম না। এই যে হঠাৎ করে একদিন হলো যে হ্যাঁ আপু ওই বিজনেস, এই আমাদের একই বিজনেসে আছে তো চলেন আমরা লাইভ করি। এই যে এত আনন্দদায়ক কাজ, আনন্দদায়ক পড়াশোনা, এবং এই যে মানে পার্সোনালি আমরা যে গ্রো করছি প্রতিটা দিন, মানে এটা বলে বোঝানো যাবে না। এটা এগুলো বলতে গেলে লাইভ আরো লেংদি হয়ে যাবে। তো এখন প্রতিটা প্রতিটা দিন কতটা কতটা সময় আমরা পড়াশোনা করব বা কতটা সময় বিজনেসের জন্য দেব? কারণ আমাদের তো আর বাইং সেলিং নেই, আমরা জাস্ট একটু পড়াশোনা করে নেই আর কি। এটাই আমরা আমরা শিখে থাকি এবং যারা নতুন আসে তাদেরকেও আমরা শেখাই। তো সেই কারণে এই জন্য আপনার 2 কি 3 ঘন্টা সময় দেওয়াই এনাফ। যদি সেটুকুও না পারেন, অ্যাটলিস্ট আপনার যদি 2-1 ঘন্টাও যদি সময় আপনি অবসর সময় যতটুকু পান অতটুকু যদি দিতে পারেন, আপনার বিজনেস চমৎকার ভাবে চলবে, কারণ অটোমেশন সিস্টেমটা চালিয়ে নিচ্ছে তো। তাই আপনার কোনো টেনশনের কোনো ব্যাপার নেই। আমার মনে হয় পৃথিবীতে এত সহজ বিজনেস আমি মনে হয় আর কোথাও দেখিনি। তো এই কারণে আমাদের বিজনেসে ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, তারপর কি বলবো, কে নেই আসলে। এটা সবাই আছে আমাদের বিজনেসে। আপনারা রিসার্চ আপনারা যদি একটু দেখেন তাহলে এটা বুঝতে পারবেন। তো সময় আপনার বেশি দিতে হবে না, মাত্র 2-3 ঘন্টা, সেটাও যদি না পারেন 2-1 ঘন্টা দিলেই আপনার বিজনেসটা চমৎকার ভাবে রান করে। তো এটাই বলা ছিল। থ্যাংক ইউ আপু। আখি আপুর কাছে চলে যাচ্ছি। থ্যাংক ইউ আপু, আপনি অনেক সুন্দর করে বলেছেন। সব থেকে যে
আমরা যে সোশ্যাল মিডিয়ায় যে সময়টা ব্যয় করি, হ্যাঁ, যদি সময় বলি কতটা সময় দিতে হয়, আমরা কিন্তু সবাই সোশ্যাল মিডিয়ায় বলা যায় ডিজিটাল যুগে কিন্তু সবাই ব্যয় করতেছি। যদি বলে যে না আমি বেশি সোশ্যাল মিডিয়ায় থাকি না, তার কথা ভিন্ন। বাট আমরা বেশিরভাগই যারা সোশ্যাল মিডিয়ায় যে 2 থেকে 3 ঘন্টা যে ব্যয় করতেছি, এটাই আমাদের বিজনেসের জন্য যথেষ্ট। হ্যাঁ, আমরা বলে থাকি যে সোশ্যাল মিডিয়ায় যে ব্যয় করি এটাই আমাদের বিজনেসের জন্য যথেষ্ট। সো যারা সোশ্যাল মিডিয়া এভাবে সময় শুধু শুধু রিলস ভিডিও মানে স্ক্রল করতে করতে আপনার সময়টা ব্যয় করতেছেন, সেটা আপনি বিজনেসে দিয়ে দিতে পারেন। হ্যাঁ, কারণ আমাদের অটোমেশন সিস্টেম বিজনেসটা চালিয়ে নিচ্ছে। 90% আমরা অটোমেশন সিস্টেমে কাজ করি, আপু যেটা বললো, এবং 10% আমাদেরকে করতে হয়। শুধুমাত্র আমাদের প্ল্যাটফর্মের সিস্টেমটাকে প্রমোট করতে হয়। এবং আমাদেরকে যে অনেক সময় দিতে হয় এমন না, এবং ওই যে 2-3 ঘন্টা বলি সেটা কিন্তু ওই যেমন আমরা মাঝে মাঝে আমরা ফেসবুকে যাই বা বিভিন্ন ভিডিও দেখি, ঠিক তেমন ভাবে আপনি ওই মাঝে মাঝে যখন যেন ওই মাঝে মাঝে সময়টি আপনার সুবিধা মতো সময় আপনি দিলেই যথেষ্ট বিজনেসটির জন্য। এখানে এক্সট্রা করে আপনি চাইলে আপনি আপনার বিজনেসের জন্য আপনি চাইলে নিতে পারেন যে আমি এই টাইমটা সেট করছি আমার বিজনেসের জন্য। আপনি যদি আপনার লাইফটাকে ওইভাবে সেট করেন তাহলে ওভাবেও সমস্যা নেই, আপনি আপনার সুবিধা মতো টাইমে বিজনেসে সময় দিবেন এবং আপনি বিজনেসটি রান করবেন। আর আরেকটি কথা আপু বলেছিল রেডি বিজনেস, আমি এটা বলে থাকি যে আমাদের বিজনেসটি রেডি অ্যান্ড ইজি বিজনেস। হ্যাঁ, আমাদেরকে একটা রেডি বিজনেস প্রোভাইড করা হয়, যেটা আমরা শুধু আমাদের সবকিছু অনলাইন বিজনেসে যেভাবে থাকে নুরজাহান আপু যেটা বললো এবং সোমা আপু আপনি বললেন, সো সেভাবেই আমাদের বিজনেসটি অন্য আদার 5 বিজনেসের মতো। কিন্তু আমাদেরকে ওই মানে কাজগুলো করতে হয় না, আমাদের ব্যাক অফ অফিস আমাদের ম্যান পাওয়ার আমাদের বিহাইন্ডে এই কাজগুলো করে দিচ্ছে। আমাদের কাজ হলো শুধুমাত্র মার্কেটিং করা, অ্যাডভার্টাইজিং করা, তাও সোশ্যাল মিডিয়ায়, তাও অটোমেশন সিস্টেমে চলতেছে। আর যেমন আমরা একটা বিজনেস সম্পর্কে কিছু অ্যাড বানালাম, একটা দিয়ে দিলাম আমাদের ফেসবুকে। হ্যাঁ, সো বা যে যে যেখানে পছন্দ করে, যে যেহেতু 8টা সোশ্যাল মিডিয়া আছে, যে যেটাই পছন্দ করে সেটা ইউজ করলো, তো দেখা যাচ্ছে ওটা চলতে থাকলো অটোমেশন সিস্টেমেই, কিন্তু এখানে আমরা চলে আসি সবাই। হ্যাঁ, ওই বলি না যে অটোমেশন সিস্টেম আমাদের কাছে কিন্তু আমরা এরকম কাজ করে, তো অটোমেশন সিস্টেমই আমাদেরকে হেল্প করতেছে, যে জন্য আমাদের বিহাইন্ডে আমাদের সব কাজগুলো হচ্ছে, আমাদেরকে এত টেনশন করতে হয় না। তো এতটুকুই বলার ছিল যে আশা করি আজকের যে কোশ্চেন গুলো ছিল এবং কি যারা আমাদের কোশ্চেন মানে বিজনেস সম্পর্কে ইনকোয়ারি করে তারা আশা করি বুঝাতে পেরেছি আমাদের বিজনেস সম্পর্কে। আরো যদি কোশ্চেন থেকে থাকে, আমরা এখানে 3জন আপু আছে এবং কি আমরা অনেক এখানে আপু ভাইরা বাংলাদেশি আছে, অন্য অন্য তো দেশের কান্ট্রি গুলার আছে, তো আমাদের কাছে যারা বাংলাদেশি আপুরা যারা বা ভাইয়েরা আছেন বিজনেস সম্পর্কে জানতে চান, আমাদের যে কোনো কারো কাছে আপনি আসতে পারেন, যাকে ভালো লাগে তাকে নক করুন, দেন আপনি স্টেপগুলো ফলো করুন। আপনি যদি মনে হয় যে আপনার লাইফে একটা প্ল্যান বি বা প্ল্যান এই হিসাবে কিছু চাচ্ছেন, একটা আপনার যেমন অনেক আমরা যেমন মারা আছি ঘরে বসে একটা ইনকাম সোর্স চাচ্ছি, তারপর যারা অনেকে আছে জবের পাশাপাশি চাচ্ছে স্ট্রাগলিং জবটা আরেকটু ইজি করার জন্য, মাঝে মাঝে সে একটু ভ্যাকেশনে যাওয়ার জন্য তার একটা আর্নিং সোর্স আসুক, সো সেও চাইলে এই বিজনেসটি করতে পারে। হ্যাঁ, আপু যেটা বললো যে ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে শিক্ষক থেকে শুরু করে আমাদের ইউএস আর্মি আছে আমাদের এখানে, তারপর বলা যায় যে গভর্নমেন্ট জব যারা করে মানে বিভিন্ন সব আছে, যার কারণ বিজনেসটিতে তারা আসতে পারছে ওই যে অটোমেশন সিস্টেমটার কারণে, এবং কি কম সময় যাতে দিতে পারে। হ্যাঁ, তো বলা যায় আমরা অনেকে আছি, সো আপনারা না যদি স্টেপগুলো ফলো না করেন তাহলে বিজনেসটিতে আসতে পারবেন না। এটাই বলার ছিল, যে কোনো কারো কাছে আসুন আর ইনফরমেশনটা নিয়ে যান, আর যদি ভালো লাগে আপনি বিজনেসটিতে আসুন, না ভালো লাগলে কোনো সমস্যা নেই। আজকের মতো আপু আপনাদেরকে আবারও ধন্যবাদ দিচ্ছি যে আপনারা এত সময় আমাকে দিয়েছেন, থ্যাংক ইউ। আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আবারও কোনোদিন কোনো কোশ্চেন নিয়ে যারা বিজনেস সম্পর্কে ইনকোয়ারি করে আমরা নিয়ে আসবো কোশ্চেন, এবং কোনো নতুন কোনো গেস্ট আসবে হয়তো ইনশাল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম